বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবার সভা ডেকেছেন আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেট বোর্ডের ইমেজ পুনরুদ্ধার ও বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে আলোচনা হবে সভায়। এ নিয়ে আরও জানাতে মিরপুরে বিসিবি কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। আজকের সভার এজেন্ডাগুলো আমাদের জানাবেন। সভা কখন নাগাদ শেষ হতে পারে, কোনো তথ্য পেয়েছেন কিনা? দুপুর ৩টায় মূলত সভাটি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত ৪টা-৫টা করে প্রায় ৬টার ঘরে আর কি ঘন্টার কাটা, তবুও এখনো পর্যন্ত চলছে বিসিবির প্রথম যেই বোর্ড সভা অনানুষ্ঠানিক সেই বোর্ড সভাটি। এবং আমরা যেটা প্রথমে জানতে পেরেছিলাম যে বেশ কিছু বিগত ইস্যু নিয়ে কথাবার্তা বলা হবে। এর পাশাপাশি আমার কাছে সদ্য যেই আপডেটটি রয়েছে সেটা হচ্ছে যে আইসিসির যিনি এশিয়ান গেম ডেভেলপমেন্টের ম্যানেজার ছিলেন আমিনুল ইসলাম বুলবুল, যিনি সদ্য নতুন প্রেসিডেন্ট হয়েছেন বিসিবির, তিনি আজকের এই বোর্ড সভার একটু আগের যেটা খবর সেটা হচ্ছে যে তিনি সেখানে গেম ডেভেলপমেন্টে আসলে কিভাবে করবেন বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে তার কি পরিকল্পনা রয়েছে, কোন পরিকল্পনা করলে আসলে কিভাবে আগানো যায় সেই বিষয়ে তিনি একটা প্রেজেন্টেশন দেখাচ্ছেন আমি যতটুকু জানতে পেরেছি। তো সেই জায়গা থেকে অবশ্যই সমস্যার সমাধানের পাশাপাশি নতুন উদ্যোগগুলো আসলে কি হবে, কিভাবে পরিকল্পনা করা হবে সেগুলো নিয়ে তিনি বোর্ড পরিচালক যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করছেন এবং সেখান থেকে নিশ্চয়ই ভালো কোনো মেসেজ ক্রিকেটারদের জন্য বা ক্রিকেট বোর্ডের জন্য থাকবে। এবং সেই অনুযায়ী আসলে প্রত্যাশা তো এটাই ছিল আমিনুল ইসলাম বুলবুলের কাছে যে তিনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে বেশ কিছু জায়গায় হয়তো বা ইতিবাচক পরিবর্তন আনবেন, যেখান থেকে বর্তমানের যেই সংকটপূর্ণ অবস্থা ক্রিকেটের সেই জায়গা থেকে ক্রিকেট সামনের দিকে এগিয়ে যাবে। এবং পাশাপাশি যেই ব্যাপারগুলো রয়েছে সেটা হচ্ছে যে পুরনো কিছু সমস্যা, বিপিএল এর পারিশ্রমিক জটিলতা, এর পাশাপাশি এই যে গঠনতন্ত্র সংস্কারের যে বিষয়টি ছিল সেই জায়গায় ব্যর্থ হওয়া এবং কেন ব্যর্থ হলো বা সেটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আজকের এই মিটিং আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে যিনি সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন, যিনি পদচ্যুত হলেন ফারুক আহমেদ, তিনি আইসিসির সঙ্গে একটা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন বা চিঠি দিয়েছিলেন এরকম একটা গুঞ্জন রয়েছে। তো আইসিসি থেকে আসলে নতুন কোনো মেসেজ আসবে কিনা বিসিবির জন্য, সেই বিষয়গুলো আসলে কিভাবে বিসিবির বর্তমান যেই বোর্ড রয়েছে তারা কিভাবে সামলাবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং ক্রিকেটের ওভারঅল যেই স্ট্রাকচার সেই স্ট্রাকচারগত উন্নতিটা আসলে কিভাবে করা যায়। আমিনুল ইসলাম বুলবুল একটা কথা বলেছিলেন যে তিনি টি-20 খেলার জন্য এসেছেন, অর্থাৎ এখানে তিনি অল্প সময়ের জন্য এসেছেন এবং তিনি ইম্প্যাক্ট ফেলতে চান। সেই জায়গা থেকে তিনি কিন্তু মোটেও সময় নেননি। যেদিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তার পরদিনই কিন্তু বিসিবিতে এসে তিনি তার যেই বোর্ড সহযোগীরা রয়েছে, বোর্ড পরিচালনার ক্ষেত্রে যারা সহযোগিতা করবেন তাদেরকে নিয়ে কিন্তু একটা প্রপার প্ল্যানে চলে এসেছে। এবং এটাও একটা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে বোর্ড পরিচালকরা আজকে তুলনামূলকভাবে অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে কথা বলছেন কি সমস্যা, যেই সমস্যাগুলো নিয়ে তারা যেটা অভিযোগ করেছেন যে তারা সেখানে ঠিকভাবে কথা বলতে পারতেন না বা স্বেচ্ছাচারিতার একটা অভিযোগও ছিল, সেই জায়গা থেকে আজকে তুলনামূলক তারা ভালো ফিল করছেন যে তাদের কথাগুলো বা তাদের প্রতিবন্ধকতাগুলো ক্রিকেট বোর্ডের কি কেন ক্রিকেট আগাতে পারছে না সেই বিষয়গুলো হয়তো স্বতঃস্ফূর্তভাবে আলোচনা করবেন এবং সেখান থেকে একটা ইতিবাচক মেসেজ আসবে, ইতিবাচক দিক নির্দেশনা আসবে, সেই বিষয়টি প্রত্যাশা করা হচ্ছে। এখন বোর্ড মিটিং শেষে যদি গণমাধ্যমে কথা বলেন সেই ক্ষেত্রে পরিপূর্ণ বিষয়টা আসলে জানা যাবে। বিসিবি থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব।